আপনারা যারা মার্কেটকে খুব ক্লোজলি নোটিস করছেন তারা হয়তো খুব ভালো করে এটা জানেন যে রিসেন্ট টাইমে মার্কেট কিন্তু খুব ভালো একটা কারেকশন দিয়েছে। আর এরকম যখন কারেকশন হয় এটা কিন্তু রিটেল ইনভেস্টরদের জন্য বেস্ট টাইম খুব ভালো স্টককে অ্যাকোয়ার করার জন্য। আমরা যারা রিটেল ইনভেস্টর রয়েছি তাদের জন্য যে সঠিক স্টকটা খুঁজে পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বেশিরভাগ সময় কি হয়, আমরা রিটেল ইনভেস্টররা খুব সহজেই স্বপ্ন দেখি যে আমরা পেনি স্টক কিনবো, সেই পেনি স্টকটা 100 ব্যাগার্স হয়ে যাবে এবং সেটা আমাদের লাককে চেঞ্জ করে দেবে। এটা কিন্তু অনেকটা লটারি বা জুয়া খেলার মতো। কিন্তু আমরা যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট প্রসেস ফলো করে খুব সতর্কভাবে স্টক সিলেকশন করা দরকার। এখন যেহেতু মার্কেটে কারেকশন রয়েছে, এটা খুব ভালো একটা অপরচুনিটি রিটেল ইনভেস্টরদের জন্য সঠিক স্টক খুঁজে পাওয়া এবং তাতে খুব ডিসিপ্লিনভাবে ইনভেস্ট করা। এই জন্য কিন্তু আমরা অনেক ভালো ভালো রিসোর্সের হেল্প নিতে পারি এবং তার মধ্যে একটা খুব বড় একটা রিসোর্স, খুব হেল্পফুল একটা রিসোর্স কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। আপনি যদি রিটেল ইনভেস্টর হয়ে থাকেন এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটাতে আমরা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা রিসোর্স আপনাদের দিতে চলেছি। আর হ্যাঁ, এই রিসোর্সটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা ফ্রি অফ কস্ট এই রিসোর্সটা যখন খুশি তখন অ্যাক্সেস করতে পারেন। সেই জিনিসটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা হয়তো সকলেই সৌরভ মুখার্জি এবং মার্সেলাস ইনভেস্টমেন্ট যে পিএমএস সার্ভিস আছে সেটার ব্যাপারে আপনারা সবাই, সৌরভ মুখার্জি বা মার্সেলাসের ইনভেস্টমেন্ট প্রিন্সিপালটা খুব সিম্পল। মার্সেলাস সবসময় সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে যেই কোম্পানিগুলোর ROCE মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইজ মোর দ্যান 15%। সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে যেই কোম্পানিগুলো খুব লম্বা সময়ের জন্য কনসিস্টেন্ট বেসিসে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মোর দ্যান 15 to 20% আনতে পারে, কারণ এই স্টকগুলো কিন্তু সুপিরিয়র বিজনেস কোয়ালিটিকে ইন্ডিকেট করে। তো মার্সেলাসের যে রিসার্চ টিম সেটা কিন্তু খুবই স্ট্রং এবং মার্সেলাসের সব থেকে বড় স্পেশালিটি হলো এরা এদের সমস্ত রিসার্চগুলোকে কিন্তু পাবলিক করে দেয়। তার মানে পাবলিকলি ওপেনলি শেয়ার করে ফ্রি অফ কস্টে। এই ফ্রিলি অ্যাভেলেবেল ইনফরমেশনটাকে আমরা কি করে অ্যাক্সেস করতে পারি সেটা চলুন দেখা যাক একটার পর একটা করে। আপনি যে ব্রাউজারই ব্যবহার করে থাকেন সেই ব্রাউজারে যদি marcellus.in যদি এই ওয়েবসাইটে যান তাহলে এই ওয়েবসাইট থেকে কিন্তু যখন এই ওয়েবসাইটটা কমপ্লিটলি লোড হবে তখন এই ইনসাইট অপশানে গিয়ে নিউজ লেটার এই অপশানে যদি ক্লিক করবেন তাহলে এই অপশানগুলো পাবেন। মার্সেলাস এখন টোটাল 4টে পোর্টফোলিও অফার করছে। প্রত্যেকটা পোর্টফোলিওতে কী কী স্টক আছে সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি এবং ট্রান্সপারেন্টলি দেখতে পারবেন। যেমন এটা রয়েছে কনসিস্টেন্ট কম্পাউন্ডার পোর্টফোলিও, কিংস অফ ক্যাপিটাল পোর্টফোলিও। কিংস অফ ক্যাপিটাল পোর্টফোলিও এটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল যে সেক্টর সেই সেক্টরটাকে বেস করে পোর্টফোলিওটা ডেভেলপ করা হয়েছে। আরও দুটো রয়েছে সেটা হচ্ছে লিটল চান্স পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা শুধুমাত্র স্মল ক্যাপ স্টকদের জন্য অ্যাপ্লিকেবল। 14 থেকে 15টা স্মল ক্যাপ স্টক নিয়ে এই লিটল চান্স পোর্টফোলিওটা বানানো। এবং রাইজিং জায়ান্ট এটা যদি আমরা দেখি এটা অনেকটা মিড ক্যাপ ওরিয়েন্টেড একটা পোর্টফোলিও। প্রত্যেকটা পোর্টফোলিওতে যদি আপনি দেখতে চান কি কি স্টক রয়েছে তাহলে যে কোনো একটা পোর্টফোলিওতে ক্লিক করতে পারেন। যেমন আমি যদি এখন লিটল চ্যাম্পসে ক্লিক করি তাহলে কিন্তু এই লিটল চ্যাম্পসের যে নিউজ লেটারটা প্রত্যেক মাসে মার্সেলাস যে নিউজ লেটারটা পাবলিশ করে সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। যদি আমরা যে কোনো একটা নিউজ লেটারে ক্লিক করি, যেমন এখানে যদি দেখতে পাচ্ছেন হাউ লিটল চ্যাম্পস বিকাম কনসিস্টেন্ট কম্পাউন্ডার, এটা একটা নিউজ লেটার যেটা জানুয়ারি 10 পাবলিশ করা হয়েছিল মার্সেলাসের ওয়েবসাইটে। এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই নিউজ লেটারটা আপনি ফ্রি অফ কস্টে অ্যাক্সেস করতে পারবেন। যদি একটুখানি স্ক্রল করেন তাহলে পোর্টফোলিও সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। শুধু তাই না, আপনি যদি জাস্ট শুধুমাত্র যে কোম্পানিগুলোতে মার্সেলাস ইনভেস্ট করেছে সেটা সম্পর্কে জানতে চান তাহলে একটু স্ক্রল করে এই টেবিলে আসতে পারেন। এই টেবিলটাতে আপনি সম্পূর্ণ ডিটেলস পাচ্ছেন যে কি কি স্টকে মার্সেলাস ইনভেস্টমেন্ট করেছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো এখন রয়েছে সেগুলো হচ্ছে গারবারে টেকনিক্যাল ফাইবার্স, GMM ফডলার, অ্যালকাইল অ্যামাইন্স। অনেকেই হয়তো জানেন যে গারবারে টেকনিক্যাল ফাইবার ফিশিং নেট ম্যানুফ্যাকচারের ওয়ার্ল্ডের লিডিং একটা কোম্পানি। যদি GMM ফডলার দেখা যায় এটা গ্লাস লাইন ফাইবার মানে কেমিক্যাল প্ল্যান্টে যে বড় ভেসেল, যে গ্লাস লাইন ভেসেলগুলো দরকার হয় সেগুলোতে মার্কেট লিডার হলো GMM ফডলার। যদি দেখা যায় অ্যালকাইল অ্যামাইন একটা ডুওপলি বিজনেস ইন্ডিয়াতে। অ্যালকাইল অ্যামাইন ছাড়া বালাজি অ্যামাইন রয়েছে। এই দুটো কোম্পানির মধ্যে অ্যাজ পার মার্সেলাস অ্যালকাইল অ্যামাইন অনেক সুপিরিয়র কোম্পানি বালাজি অ্যামাইন থেকে, এবং মার্সেলাস বহুদিন ধরে অ্যালকাইল অ্যামাইনে ইনভেস্ট করেছে এবং তাতে বেশ মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু মার্সেলাস পেয়েছে। তারপরে যদি কোম্পানিগুলো দেখা যায় আল্টামেরাইন অ্যান্ড পিগমেন্ট, গ্যালাক্সি সার্ফেন্টেন্ট, মোল্টেক প্যাকেজিং, এই কোম্পানিগুলো সবগুলোই মোটামুটি কিন্তু সুপিরিয়র বিজনেস পারফরমেন্সকে ইন্ডিকেট করে। মোস্ট অফ দ্য বিজনেস এখানে যেগুলো আছে সেগুলো মনোপলি বা ডুওপলি বিজনেস রয়েছে, এবং আর যদি মনোপলি বা ডুওপলি বিজনেস নাও হয় তাহলেও প্রত্যেকটা বিজনেসে খুব সলিড, খুব স্ট্রং একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, যার জন্য লম্বা সময়ের জন্য এই বিজনেসগুলো খুব ভালো রিটার্ন শেয়ার হোল্ডারদের জন্য আর্ন করতে পারে।
তো তারপরে যে স্টকগুলো রয়েছে, অমৃতাঞ্জন হেলথ কেয়ার, আপনারা অনেকেই অমৃতাঞ্জনের হেলথ কেয়ার প্রোডাক্টের সম্পর্কে খুব ভালো করেই জানেন। ফাইন অর্গানিক্স, সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং, লুম্যাক্স, ভিমার্ট এবং লাভাপালা, এই যে কোম্পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবগুলো স্মল ক্যাপ কোম্পানি। তো এখানে টোটাল 12টা কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন। মার্সেলাসের যে স্ট্রং রিসার্চ টিম আছে, এই রিসার্চ টিমের দ্বারা বছরের পর বছর রিসার্চ করে এই স্টকগুলো পাওয়া, তার মানে বুঝতেই পারছেন কোয়ালিটি ওয়াইজ এই কোম্পানিগুলো টপ নচ, এবং এই কোম্পানিগুলো মার্সেলাস মনে করে লম্বা সময়ের জন্য শেয়ার হোল্ডারদের ভালো রিটার্ন দেওয়ার পটেনশিয়াল রাখে। তো এটা হলো লিটল চ্যাম্পস পোর্টফোলিও। আপনারা যদি অন্য কোনো পোর্টফোলিও দেখতে চান, তাহলেও কিন্তু আপনি এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি কনসিস্টেন্ট কম্পাউন্ডার পোর্টফোলিওটা থেকে দেখতে চান, তাহলে এই যে অপশনটা রয়েছে সেই অপশানে যদি ক্লিক করেন, তবে এই নিউজ লিডারগুলো আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। যে কোনো একটা করে নিউজ লিডার করে আপনি চেক করে দেখতে পারবেন। খুব ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি পাবেন এই নিউজ লিডারগুলোর মাধ্যমে। আর কোম্পানির গ্রোথ সম্পর্কেও যদি জানতে চান, এই পোর্টফোলিওতে কী কী কোম্পানি রয়েছে সেই কোম্পানি সম্পর্কেও কিন্তু আপনি খুব ভালো আইডিয়া পেতে পারেন। যেমন এটা কনসিস্টেন্ট কম্পাউন্ডার পোর্টফোলিও, যার মানে এটা লার্জ ক্যাপ ওরিয়েন্টেড পোর্টফোলিও। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কী কী স্টক রয়েছে। সিরিয়ালে যেটা দেখতে পাচ্ছেন, এশিয়ান পেইন্ট, পিডিলাইট, ডক্টর লালপ্যাথ, পেজ ইন্ডাস্ট্রিজ, নেসলে, এই কোম্পানিগুলো কিন্তু সৌরভ মুখার্জি অনেক ইন্টারভিউতে এক্সপ্লেন করেছে কিভাবে এই কোম্পানিগুলো খুব স্ট্রংলি ইন্ডিয়ান মার্কেটটাকে ডমিনেট করে গেছে। প্রত্যেকটা কোম্পানি তাদের নিজেদের সেক্টরে খুব ডমিনেন্টভাবে কম্পিটিশনকে কিল করে কনসিস্টেন্টলি রিটার্ন দিয়েছে। তো এই ধরনের কোম্পানি যখন স্পেশালি যখন মার্কেট ক্র্যাশ করে, তখন কিন্তু রিটেল ইনভেস্টররা খুব ভালো অপরচুনিটি পায় এই শেয়ারগুলোকে স্লোলি পজিশন বিল্ড আপ করতে। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলে ডিসকাস করি। এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, তবে নিশ্চয়ই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।